ড্রাগস নামের একটা খতরনাক জিনিস বার হয়েছে না। ড্রাগসের মধ্যে লিপ্ত হইতরা, মদর মধ্যে লিপ্ত হইতা মদ হইতরা। এটার বিস্তারিত আলোচনা করলে সময়ের প্রয়োজন, আমি সংক্ষিপ্তভাবে মারতাম সিয়ার, তোরা আপনারারে হুঁশিয়ার করিয়া তুইয়া দিতাম সিয়ার। ভাই হল মদর ব্যবহারে কোরআনও কথা আছে লম্বা, হাদিসের মধ্যেও আছে। এই মদর মধ্যে জুয়ার মধ্যে কিছু ফায়দাও হল আছে, কিন্তু ফায়দাটা কি আর নকশানও হল বেশি। মদর জরিয়ায় বদনী নকশান আছে, আকলন নকশান আছে, মালন নকশান আছে, রুহানি নকশান আছে। মাতুন্দ্রা নিশারায় বদনী নকশান মানে যে মানুষে নেশাগ্রস্ত পান করে, ব্যবহার করে, মদ পান করে, স্বাস্থ্য নষ্ট হয়, লিভার কন্ডেম হয়, পেট মোটাও হয়, হাই প্রেশারে দেখা দেয়, ঘুম নিদ্রা কমে যায়। এই মানুষ যে কোনো মুহূর্তে মরতে পারে। আর এই মানুষের গড়তে গিয়া আওলাদ হল ফাইলে বড় দুর্বল আওলাদ পাইব, আর নাও হইতে পারে। এই মানুষ যদি মধুরী মানুষ হয় তাহলে দেখবা বয়স মাত্র 30, 35 বা 40, দেখতে সময় 60 বা 70 বছর বুড়া মানুষের লেখান দেখা যায় না। মাতুই না দেখা যায়। এটা হইল বদনী নকশান, জিসমি নকশান। আকলর নকশান হইল আকলর মাঝে আপনার ফ্রেশ আকলর জেলা মানুষে কাম করে, এইলা মধুরী মানুষের আকলে কাম করে না। বেশি মদ পান করলে মানুষের ব্রেইনও ধরে, মানুষ জনুন হয়, পাগল হয়। এই মানুষে বড় বড় গুনার কর্ম অকল করিলেই হে বুধু পাইত নাই। ঝগড়া করব, ফসাদ করব, জিনা করব, নানান ধরনের গুনার কাম অকল করব, মালও যায় হইব। আর এরপরে রুহানি তার খারাপই হইল, তার দিল যেটা আত্মা রুহ, এটা মুর্দ হয়ে যায়। নেক আমল অকল করবো, আল্লাহর দরবারে কবুল হইতো নাই। আর ইমান লইয়া দুনিয়া থেকে উঠা মুশকিল হইব। হয়তো হইতে পারে জন্নত তার লাগে হারাম হয়ে যাব, জাহান্নাম ওয়াজিব হয়ে যাব। যেমন এক হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মদ হইল উম্মুল খাবাইস। খবিস বস্তুগুলার মধ্যে থেকে এগো বুনিয়াদ, এগো মা। মদ পান করার বাদে মানুষে আপনার শত শত গুনার কাম করিলেই হেঁটের হইতো নাই, মদে করাইব। এই মদ পান করার বাদে মধুরী মানুষের এবাদত রে, নমাজ রে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবুল করে না। মাথুনচুই নিশরায় মদ যারা পান করে, এই মধুরী মানুষের 40 দিন পর্যন্ত কোনো এবাদত বন্দেগি, নামাজ মন কি আল্লাহ তাআলা কবুল করে না। আর এই মধুরী মানুষ যদি মারা যায়, আর তার পেটের মধ্যে মদর যদি আসর থাকে, ড্রাগসর আসর থাকে, আর ও অবস্থায় যদি হে মারা যায়, তাহলে আল্লাহ হাবিবে ফরমাইছেন, মাতা মায়তাতান জাহিলিয়া। এই মানুষ জাহিলিয়তর মরা মরল। জাহিলিয়তর যুগে মানুষ মুশরিক আসলা, বেদিন আসলা, তাহলে শিরকি অবস্থায় মারা গেল। আর মুশরিক হলর স্থান হইল জাহান্নাম, লেহাজা জন্নত হারাম হইব, জাহান্নাম ওয়াজিব হইব না। আউযুবিল্লাহ কইতা না। এই কায়নাতর মধ্যে, এই দুনিয়ার মধ্যে মানুষ হলরে আল্লাহ তাআলা একে অন্যর মদদের উপরে, সাহায্যের উপরে টিকাইয়া রাখছেন। মানুষ সকল টিকিয়ে আছেন একে অন্যর তাআউনের উপরে। যদি কোনো মানুষের আকল বুদ্ধি বেশি থাকে, তো আকল বুদ্ধির জরিয়ায় সারা কাম দুনিয়াবি আঞ্জাম দেওয়া তার দ্বারা সম্ভব নয়। অন্যর জরুরত আছে, অন্যর মদত টানবা লাগবে। কোনো ব্যক্তি মালদার যদি তখন অটল সম্পত্তির মালিক তখন, তাহলে তার মালর দ্বারা
সব যায় জরুরত পুরানি সম্ভব হইতো না, অন্যর সাহায্য লওয়া লাগে। যে কোনো লেভেলের মানুষ হোক, কোনো মানুষে নিজের জরুরতরে একলাভাবে পুরা করা সম্ভব হয় না অন্যর সাহায্য ব্যতীত। পয়সাওয়ালা মানুষে খাম নিজে করতে পারে না হিসাবে মজদুরের তার প্রয়োজন পড়ে। কামলা মজদুর এরে দিয়ে খাম করায়, আর মজদুর গরিব মানুষে পয়সা হওয়ার লাগি হে মালদারের বাড়িতে গিয়ে কাম করে। তো একজন আর একজনের মহতাজ হইলে না, মাত বুঝরানি ভাই। একটা মাদ্রাসা খুললে মুআল্লিমিন হলে এই মাদ্রাসা চালাইতে হইলে ছাত্রর প্রয়োজন আছে নি? না মাদ্রাসা চলবো নি এলে ছাত্র ছাড়া? আর ছাত্র যদি আস্তা মাদ্রাসা উপরি যায় আর পড়ানেওয়ালা তা হইন না, তো হইলে চলবো নিলা। স্কুলের মধ্যে টিচারের প্রয়োজন, ছাত্রর লাগিয়া টিচারের দরকার, টিচারের ছাত্রর প্রয়োজন। রোডো গাড়ি এখন চালাইতে হইলে প্যাসেঞ্জার লাগে, আর প্যাসেঞ্জার হইলে তার মায় ড্রাইভার লাগে, গাড়ি লাগে। মাত্রা বুঝে জানি ভাই? তাউনের উপরে এই দুনিয়াটা চলের, একে অন্যর মদদের উপরে এবং সাহায্যের উপরে। তাউন এবং সাহায্যর তরিকা আল্লাহ তাআলা দস্তুর আর কানুন কোরআনে কারীমের জরিয়ে বাতাইয়া দিয়েছেন মুসলমানদের লাগিয়ে। বলে হে মুসলমান হল, তুমি তেন একে অন্য মদদ করবাই নেকির খামর মধ্যে এবং তাকওয়ার মধ্যে। তাকওয়ার অর্থ হইল গুনাহ থেকে বাঁচিয়া থাকা। আমরা এক মুসলমানে আর এক মুসলমানের সাহায্য করবো, নেক কাম যদি একজন মানুষে করিয়া থাকে আর হেল্পর দরকার পড়ে, মুদদর জরুরত পড়ে, তাহলেও খামর মধ্যে মদদ করবো। তাকওয়ার খামর মধ্যে আমরা মদদ করবো, কিন্তু একজনে মুসলমানেও যদি নাফরমানির কাম করে, গুনার কাম করে, কেউর উপরে জুলুম করে, তাহলে এই খামর মধ্যে একে অন্যরে সাহায্য করত না। দুস্থ হল বুজুর্গ হল যদি নেকির খামর মধ্যে সাহায্য করেন, তাহলে এর ফজিলতর মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিস আইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, যদি কোনো মানুষের নেকির রাস্তা দেখাইয়া দিল আর তার দেখাইল পথে দিকে মানুষে নেকির কর্ম করলো, তাহলে যত মানুষে নেকির কর্ম হল করবা, আল্লাহ রাব্বুল আলামিনের যে মানুষে নেকির রাস্তাটা দেখাইয়া দিল, এই নেককারর সম পরিমাণ তারেও সব দান করবা। কিন্তু নেককার মানুষের সব থেকে কমাইয়া না, এরা সব জায়গাতে রাখবা, বহাল থাকবো, আর এর মতো আল্লাহ তাআলা বালা রাস্তা দেখাইয়া দেনেওয়ালারে সম পরিমাণ সব আল্লাহ তাআলা দান করবা। আজকে মসজিদের একটা জায়গা দিলে, আপনি মসজিদ এখন বানাইয়া তুইয়া গেলা, যত মানুষে এই মসজিদ হইয়া নমাজ পড়িবা, এই নমাজি হলে তো একটা সওয়াব পাইবা, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ও মানুষরে দান করবা যে মানুষে এই জায়গাটা দান করছে, মসজিদটা বানাইয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ। ঠিক বিপরীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষের নাফরমানির রাস্তা দেখাইয়া দিল আর সেই রাস্তা পাই গিয়ে মানুষে নাফরমানির কাজ করলো, গুনার কর্ম করলো, যত মানুষে গুনার কাম করব, সেই গুনাহগার হকলর মতো সেই বন্দার নামা আমলের মধ্যে গুনাহ লেখা হইব। নাউযুবিল্লাহ। গুনাহগার হকলর গুনাহ থেকে সমানই হইতো না, সম পরিমাণ গুনাহ লেখা হইব এই বন্দার নামা আমলের মধ্যে। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে মানুষে বালাইয়ের রাস্তা দেখাইয়া দিব, হে তো গুইয়া বালা খাম করনেওয়ালা, নেকির খাম করনেওয়ালার মতো। সুবহানাল্লাহ। একবার একজন মুসাফির আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হাজির হইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর বার হইছিলাম, লগে আছে সওয়ারি, এই সওয়ারি হালাক হয়ে গেছে, এখন একটা সওয়ারির প্রয়োজন পড়ছে, আপনার কাছে থাকলে আপনি আমার দান করবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, আল্লাহর বান্দা, বর্তমানে আমার কাছে কোনো সওয়ারি নাই। তখন এই মজলিসের মধ্যে একজন সাহাবী হাজির আসলা,
কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই বন্দারে ওলা এক জায়গার অ্যাড্রেস দিতাম পারমু, যেন গেলে তাই সওয়ারি পাইবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, যে মানুষে নেকির রাস্তা দেখাইয়া দিব, সেই মানুষরে নেক কাম করনেওয়ালার মতো সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত হল, এটা হইল মুসলমান হলে একে অন্যর সাহায্য করার ফর্মুলা। নেক কামের মধ্যে, তাকওয়ার মধ্যে একে অন্যর সাহায্য করেন, কিন্তু বুরাইয়ের খামের মধ্যে, গুনার খামের মধ্যে আর জুলম জিয়াদতির মধ্যে একে অন্যর সাহায্য করবা না, নিষিদ্ধ হয়েছে। ভাই হল, তো লক্ষ্য দিনছেন আজকে মুসলমানের এই যুবকসকলের মধ্যে বড় বড় গুনার মধ্যে আপনারা মনে লিপ্ত। ও সামনে নয়া একটা ইয়ারা 2024 নাই, হ্যাপি নিউ ইয়ার হইয়া পিকনিকও বারোয়নি, গাড়ির মধ্যে বেলুন লাগাইয়া মাইক লাগাইয়া 1 নম্বর মাত হইল নয়া ইয়ারর লাগিয়া, নয়া বৎসরর লাগিয়া এলা কোনো উৎসব উদযাপন করা ইসলামী শরীয়তের মধ্যে কোনো গুঞ্জাইশ নাই। মাঠটা বুঝছেননি? 2 নম্বর, গাড়ির মধ্যে বেলুন লাগাইলা, মাইক লাগাইলা, সিটি বাজাইয়া গেলা, গান বাজনা হইল, কিন্তু আগলা একটা গুণ হইল। এক তো হইল পিকনিক করা মুসলমান হলর লাগিয়া, এটা ইসলামের কোনো দস্তুর নাই, শরীয়তে ইসলামিয়ায় এটার সাপোর্টও করে না। এটা তো গয়রকলর একটা উৎসব। এই উৎসবের মধ্যে আমরা যুবক হলে আনা বুঝিয়া পিকনিকের মধ্যে শরিক হইন, কিন্তু এটা বড় ধরনের একটা গুনাহ। আর লগে যে আপনার গান বাজাইলা, আপনি দূরই কোনো জায়গাতে আপনি জার্নি করলা গেলা, এটা তো আগলা একটা গুণ হইল। এখন আমরা যুব সমাজ থেকে যে মানুষে এই ফোটটা ফেলা রুচিব, মানুষরে গিয়া ওয়ার্ক করব, পার্টি বানাইব, স্কুলের লগর নিজের পার্টনার হল, বন্ধু বান্ধব হলরে দাওয়াত দিব, হে 1 নম্বরের ফাঁফি নাই নে অতই নাকি? যে মানুষে বাদ রাস্তা দেখাইব, হদিসর বাসায় 1 নম্বর বাদ রাস্তা দেখানোর কারণে তো গুণাগার হইলু। 2 নম্বর, যেত মানুষে তার দেখার রাস্তায় গিয়া ফাফর কাম করবা, সারার ফাফর হেও বাগিদার হন না। আমার ভাই এই নকল, আমার দুস্থ হল, ইতো একটা বড় খারাপই আনেওয়ালা। এটার মধ্যে আমরা সতর্ক হওয়ার প্রয়োজন। আমরা গুনাতে গিয়ে আমরা বাইয়ান্তরে রুকিতাম, থামাইতাম। হাদিস শরীফের মধ্যে আইছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, বলে তুমি তাই মানুষের বালাইয়ের আদেশ দেও, বুড়াই থেকে রুকো। আর যদি বালাইয়ের আদেশ দেওয়ার মধ্যে বুড়াই থেকে রুকার মধ্যে অবহেলা করো, এরারে রুকো না, থামাও না, সম্ভব আছে তোমার তানোর উপরে আল্লাহর তরফ থেকে কোনো আযাব আইব। আর যে আযাব আবার বাদে আল্লাহর দরবারে দোয়া করার বাদে আল্লাহ এই দোয়া কসিতা নাই। হাদিস কথা, যদি আপনি মানুষের বালাইয়ের আদেশ দেন না, বুড়াই থেকে রুকুন না, তাহলে সম্ভব আছে আপনার উপরে, এই কৌমের উপরে আল্লাহর তরফ থেকে কোনো আযাব আইব, যে আযাব আবার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে নাই। অন্য কোনো গুনার কারণে যদি আযাব আনেওয়ালা থাকে আর কোনো কৌমে আল্লাহর কাছে তওবাতিল্লাহ করিয়া দোয়া করিলেন, তাহলে হয়তো সম্ভব আছে আল্লাহ দোয়া কবুল করি লিবা। কিন্তু বালাইয়ের আদেশ দেওয়া আর মানুষের বুড়াই থেকে রুকা অত গুরুত্বপূর্ণ একটা মুসলমানের উপরে দায়িত্ব, যেগুলোর মধ্যে অবহেলা করলে আল্লাহর তরফ থেকে আযাব আইব, আর আযাবের বাদে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে নাই। তো আমরা যেগুলো সমজদার মানুষ সকল আছি, আমরা ভাই বাতিজা সকলের এই ধরনের কর্ম থেকে বিরত রাখার লাগে চেষ্টা করতাম না। দুস্থ হল দুসরা আর একটা আমরা যুবক সমাজ ধ্বংস হয়ে জিতরা ড্রাগস নামের একটা খতরনাক জিনিস বাড়াইছে না। ড্রাগসের মধ্যে লিপ্ত হইতরা, মদর মধ্যে লিপ্ত হইতা, মদ হইতরা। এটার বিস্তারিত আলোচনা করলে সময়ের প্রয়োজন, আমি সংক্ষিপ্তভাবে মারতাম সিয়ার, তোরা আপনারা হুঁশিয়ার করিয়া তুইয়া দিতাম সিয়ার। ভাই হল, মদর ব্যবহারে কোরআনও কথা আছে লম্বা, হাদিসের মধ্যেও আছে।
এই মদর মধ্যে জুয়ার মধ্যে কিছু ফায়দাও হল আছে, কিন্তু ফায়দাটা কি আর নকসান হল বেশি। মদর জরিয়ায় বদনী নকসান আছে, আকলন নকসান আছে, মালন নকসান আছে, রুহানি নকসান আছে। মাতুন্ত্রা নিশারায় বদনী নকসান মানে যে মানুষের নেশাগ্রস্ত পান করে, ব্যবহার করে, মদ পান করে, স্বাস্থ্য নষ্ট হয়, লিভার কন্ডেম হয়, পেট মোটাও হয়, হাই প্রেশারে দেখা দেয়, ঘুম নিদ্রা কমে যায়, এই মানুষ যে কোনো মুহূর্তে মরতে পারে। আর এই মানুষের ঘর থেকে আওলাদ হল ফাইলে বড় দুর্বল আওলাদ পাইব, আর নাও হইতে পারে। এই মানুষ যদি মধুরী মানুষ হয় তাহলে দেখবা বয়স মাত্র 30, 35 বা 40, দেখতে সময় 60 বা 70 বছর বুড়া মানুষের লেখান দেখা যায় না। মাতুই না খানে যায়। এটা হইল বদনী নকসান, জিসমি নকসান। আকলর নকসান হইল আকলর মাঝে আপনার ফ্রেশ আকলর জেলা মানুষে কাম করে, এইলা মধুরী মানুষের আকলে কাম করে না। বেশি মদ পান করলে মানুষের ব্রেইনও ধরে, মানুষ যেমন হয় পাগল হয়। এই মানুষে বড় বড় গুনার কর্ম অকল করিলেই হে বুধ পাইতো নাই। ঝগড়া করবো, ফসাদ করবো, জিনা করব, নানান ধরনের গুনার কাম অকল করব, মালও যাইব। আর এরপরে রুহানি তার খারাপই হইল, তার দিল যেটা আত্মা রুহ, এটা মুর্দ হয়ে যায়। নেক আমল অকল করবো, আল্লাহর দরবারে কবুল হইতো নাই। আর ইমান লইয়া দুনিয়া থেকে ওটা মুশকিল হইব। হয়তো হইতে পারে জন্নত তার লাগে হারাম হয়ে যাব, জাহান্নাম ওয়াজিব হয়ে যাব। যেমন এক হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মদ হইল উম্মুল খাবাইস। খবিস বস্তুগুলার মধ্যে থেকে এগো বুনিয়াদ, এগো মা। মদ পান করার বাদে মানুষে আপনার শত শত গুনার খাম করিলেই হেঁটের হইতো নাই, মদে করাইব। এই মদ পান করার বাদে মধুরী মানুষের এবাদত রে, নমাজ রে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবুল করে না। মাথুনচুই নিশরায় মদ যারা পান করে, এই মধুরী মানুষের 40 দিন পর্যন্ত কোনো এবাদত বন্দেগী, নামাজ মন কি আল্লাহ তাআলা কবুল করে না। আর এই মধুরী মানুষ যদি মারা যায়, আর তার পেটের মধ্যে মদর যদি আসর থাকে, ড্রাগসর আসর থাকে, আর ও অবস্থায় যদি হে মারা যায়, তাহলে আল্লাহ হাবিবে ফরমাইছেন, মাতা মায়তাতান জাহিলিয়া। এই মানুষ জাহিলিয়তর মরা মরল। জাহিলিয়তর যুগ মানুষ মুশরিক আসলা, বেদিন আসলা, তাহলে শিরকি অবস্থায় মারা গেল। আর মুশরিক হলর স্থান হইল জাহান্নাম, লেহাজা জন্নত হারাম হইব, জাহান্নাম ওয়াজিব হইব না। আউযুবিল্লাহ ফিতনা। দুস্তহল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, 3 জন মানুষের নাকি আসমান বাই উঠে না, উপরে দিয়ে উঠে না। এই 3 জন থেকে একজন হইলা শরাব পান করনেওয়ালা, মধুরী নেশা দ্রব্য ব্যবহার করনেওয়ালা, খানেওয়ালা। এনর ইবাদত বন্দিগি আল্লাহর দরবারও কবুল হয় না। 2 নম্বর ও মহিলা, যে মহিলার উপরে তার স্বামী নারাজ, এমত অবস্থায় যে তাও ইবাদত বন্দিগি করুক, যতবিল পর্যন্ত তার শহর এবং স্বামীরে রাজি খুশ করছেন না, আল্লাহ তাআলা কিচ্ছু কবুল করতো না। আর 3 নম্বর যে গোলাম তার মালিক থেকে বাগিয়া গেছে গিয়া, যতবিল পর্যন্ত তার মালিকের কাছে ওয়াপস ঘুরিয়ে আইছে না, ততক্ষণ পর্যন্ত তানও আল্লাহ তাআলা কোনো নেকির কর্মরে কবুল করতে না। এছাড়া অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমার উম্মতি ওগুলোর উপরে এক সময় আনেওয়ালা, যে সময় তসবি দেখছেন নিশারায়,
আমরা তসবি তো পড়ি না নি ভাই, দানা থাকেনি। আচ্ছা, এই দানা তো একটা রশির মধ্যে গাড়ি দিয়ে বান্ধা থাকেন না না, আওয়াজ দিই মাতক না। এই রশিটা যদি ছিঁড়ি যায় তাহলে দানা একটা রইব নি না বারোই আইব। জেলা দানা একটার পরে একটা বারোইতে থাকে, ওলা আমার উন্মতি হলোর উপরে তসবি জেলা ছিঁড়লে একটার উপরে একটা দানা আইতে থাকে, বলে আমার উন্মতি হলোর উপরে একটার পরে একটা বড় বড় গজব এবং মুসিবত আইতে থাকবো। এই আনেওয়ালা মুসিবত, যে সমস্ত মুসিবত তসবির দানার লাখান আইব, কোন কারণে আইব? এই কারণ হলোর মধ্যে থেকে একটা কারণ হইল, যে সময় আমার উন্মতির মধ্যে শরাব মদ পান করা আম হয়ে যাব। আপনারা এই মহফিলায় সাক্ষী দেখুয়া, মদ আম হইছে, ড্রাগস আম হইছে না হইছে না? এগুলো কিয়ামতের লক্ষণ নি না লক্ষণ নাই? তাহলে আমরা সতর্ক হওয়ার প্রয়োজন আছে না না? আমার ভাই, এছাড়া আখেরাতের মধ্যে নেশাদ্রব্য পান করনেওয়ালা, ব্যবহার করনেওয়ালা, মদ খানেওয়ালা এর শাস্তি কি তো হইতাম নেই? আপনারা আসেননি লগে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যে মহিলা হলে দুনিয়ার জমিনের মধ্যে জিনার কর্ম করে, বদকারি করে, এরারে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের শাস্তি অকল দিব। এর মধ্যে থেকে একটা শাস্তি হইব, তারা লজ্জাস্থান তাকিয়া, শরমগা তাকিয়া রক্ত এবং পুজ প্রবাহিত হইব। এর জরিয়ে একটা নালা হয়ে যাব, নদী হয়ে যাব। এই নদীর রক্ত এবং ফুজ আনিয়া এই মধুরিরে, এই ড্রাগস ব্যবহার করনেওয়ালা, নেশাদ্রব্য ব্যবহার করনেওয়ালারে রিজেক হিসাবে খাওয়ানি হইব। নাউযুবিল্লাহ। এটা হইল আখিরাতের আযাব। দুস্থকল, আজকে একবার তোরা লক্ষ্য দিন চাই, আমরার যুব সমাজ, আমরার প্রজন্ম যেটা যুব সমাজ হল, এই যুবক ভাই হল, বহুত মানুষে আমরা গার্জেন হলে জানি, আর বহুত গার্জেন হলে জানিলা এরা ড্রাগসের মধ্যে লিপ্ত। আজ যদি আপনার হুয়ায় ড্রাগস খায়, তাহলে এই হদিসের ভাষায় বোঝা যায় যে ইমান লইয়া দুনিয়াতে কি উঠা মুশকিল হইব। মাত বুঝা গেছে নি ভাই? এখন আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকর অত জরুরি যে আল্লাহর হাবিবে ফরমাইছেন, যদি মানুষে বালাইয়ের আদেশ দেয় না, মানুষের বালাপথ দেখাইয়া দেয় না, আর গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করে না, তাহলে আমার এই উন্মতি হলোর উপরে আল্লাহর তরফ থেকে কোনো আযাব আইব, যে আযাব আবার ঘরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতো না। বনি ইসরাইল যে সময় গুনার মধ্যে লিপ্ত হইলা, তখন তারা উলামা হলে বাধা দিলা, বলে তুমি যেন গুনার কর্ম করিও না, কিন্তু বনি ইসরাইল গুনাহ থেকে বাঁচিলা না। তখন উলামা হলর লাগি দরকার আছিল এই গুনাহগার জমাত থেকে আলোক থাকতা, কিন্তু এরা গুনাহগার জমাত থেকে আলোক রইছেন না। গুনাহগার হলর লগে উঠা বসা করছেন, এরার মজলিসও গেছেন, এরার লগে খাওয়া দাওয়া করছেন। এই গুনাহগারের লগে বনি ইসরাইলের উলামা হলে উঠা বওয়া করার কারণে, খাওয়া দাওয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বনি ইসরাইলের উলামা এবং গুনাহগার মানুষ হলর দিল একসাথে মিলাই দিছে। নাউযুবিল্লাহ। আর এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে দাউদ আলাইহিস সালাম আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জরিয়ায় এই কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করছে। এখানে লানত করলো কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তার কারণ হইল এরা আপনার নাফরমানি করছে আর হদ লঙ্ঘন করছে, এর কারণে এরার উপরে আল্লাহ লানত করছে। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইন, আল্লাহর নবী টেক লাগাইয়া হুতনু আসলা, এর বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই গেছে, বইয়া কইছেন, উম্মত রে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে নাই, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে নাই যতক্ষণ পর্যন্ত মানুষের গুনাহ তাকিয়া ফিরাইয়া হকর দিকে না আনছো। কিবা তো আল্লাহর হাবিব ফরমাইছেন, তুমি তাই জাহান্নাম থেকে মুক্তি পাইতে নাই, নাজাত পাইতে নাই, জান্নাত যাইতে পারতে নাই যতক্ষণ পর্যন্ত কোন জালিমরে জুলুম করতে দেখছো, আর জুলুম থেকে তারে যতক্ষণ পর্যন্ত ফিরাইয়া না আনছো হকর দিকে। মাত বুঝছেন ভাই? এটা বহু জরুরি। গুনাহ তাকিয়া
নিজের সমাজরে বাঁচাইয়া রাখতা। এর লাগিয়া হাদিস আইছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযহাবুল ঈমান। ঈমান যদি মজবুত আপনার থাকে তাহলে আপনি আদ দিয়ে একটা মানুষে বাদ কাম করে, আজ পিকনিকও যাইতো স্যার, ড্রাগস ব্যবহার করতো স্যার, মদ খাইতো স্যার, নাফরমানি করতো স্যার, নামাজ পড়তো নাই স্যার, মা বাবার নাফরমানি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা পয়দা করতো স্যার, ফসাদ করতো স্যার। এই সমস্ত জিনিস থেকে আপনার ইমানি কুওয়াত তাকওয়াত বেশ থাকলে পারবা হাত দিয়ে রুকিতা। আর ইমান যদি ইলা মজবুত হয় না তাহলে আপনি জবান দিয়ে রুকিবা, আর যদি ইমান একদম দুর্বল থাকে তাহলে দিল দিয়া বাদ হইবা। এই হাদিসের আরো বিশ্লেষণ কল আছে। এক বুড়ো কইতরা বলে না, হাত দিয়ে রুকিবার লাগে জিম্মাদার হইলা যারা ইসলামী হুকুমত হইলে হুকুমতর মালিক যারা হইবা এরা রুকিবা, আর যারা উলামায়ে কেরাম হইবা তারা ওয়াজ নসিহতর জরিয়ায় মুখ দিয়া মাথিয়া রুকিবা, আর আম পাবলিক হলে দিল দি বাদ হইবা। যাই হোক, আমরা বাদ জিনিসরে রুকিবার আমরা হাত দিয়ে চেষ্টা করতাম, পারি নাতে আমরা জবান দিয়া, আর জবান দিয়াও যদি পারি না তাহলে দিল দিয়া অন্তর দিয়া বাদ মনে করতাম, বাদ মানুষ থেকে হরিয়া রইবার চেষ্টা করতাম। মাত বুঝা গেছে নি ভাই? এর লাগে এই উম্মতর গুণ অকল বয়ান করছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ কইছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। কুয়া এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, হ্যাঁ, এরা মানুষের বালাইয়ের আদেশ দে, বুড়াই থেকে রুকে, আর তার ইমান হইল আল্লাহর উপরে। আগর উম্মতিও মানুষের বালাইয়ের আদেশ দিছইন, বুড়াই থেকে রুকিছইন, এরারও ইমান আল্লাহর উপরে আসিল, কিন্তু কম্পেয়ার করলে, মিলাইলে, তুলনা করলে এই উম্মতি হলোর ইমানটা সবল মজবুত। আর এরা আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকার লাগিয়া শেষ পর্যায়ে জিহাদ করার পর্যন্ত গুঞ্জাইশ আছে। জোরে হোক সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, এর লাগে আমার মূল যেটা টপিক আমি আলোচনা করি, আর দুনিয়ার মধ্যে যাতে আমরা বাদ জিনিস দেখবো এটার মধ্যে কেউরের হেল্প করতাম না। আমরা দায়িত্ব হইল আমরা সমাজরে বাঁচাইতাম, কমরে বাঁচাইতাম, গুনাহ থেকে বিরত রাখার লাগে চেষ্টা করতাম। দেখুন, কোনো জালিমে যদি জুলুম করে, হে যদি মুসলমান হইয়া থাকে, আল্লাহ কর না যে মুসলমানের সাহায্য করো, আর এক মুসলমানে জুলুম করলে, গুনাহ করলে, না না, ফাফর খামর মধ্যে আর এক মুসলমানে আর এক মুসলমানের সাহায্য খবরদার করবে না। এগুলো তোমার ভাই হইলেও করবে না, আপনজন হইলেও করবে না, এগুলো মুসলমান হইলেও করবে না। দেখো একে কি কর্মটা করে, হে যদি ভালো কাম করে সমর্থন করো, আর যদি গিয়ে বাদ কাম করে তাহলে নিজের গরর ভাই, আপন ভাই যদি হয়, হে মুসলমানও যদি হয়, তাহলে খবরদার সাহায্য করবে না। গুনার মধ্যে বিলকুল না, জুলুমের মধ্যে বিলকুল না, সাহায্য করবে না। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, জালিম হইলেও করো আর মাজলুম হইলেও করো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম রে সাহায্য করতাম, এটা তো যুক্তির ভিতরে পড়ে, আকলে লোর, আরে যে মানুষে মায়ের খাইছে, ফিটা খাইছে জালিমর, এই মানুষের সাহায্য করতাম না, এটা তো আমরা আকলে লোর বুঝিয়ে। আমরা তারা সাহাবায়ে কেরামে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি লগে কইলা মজলুম রে সাহায্য করতাম, লগে জালিম রেও করতাম, জালিম রে সাহায্য করা তো আমরা সমঝ হইছে না। এখন জালিমে এক মজলুমের উপরে হত্যা করে, জুলুম করে, এখন মারাত গিয়ে সাথ দিতাম নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম, জালিম রে সাহায্য করার অর্থ হইল যে সময় দেখবে জালিমে মন মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করবে, তখন তার হাতর মধ্যে ধরো, তখন তারে তার পাপর খাম থেকে, গুনার খাম থেকে বিরত রাখলাই, বাঁচাই রাখলাই, ওটা হইল জালিম রে সাহায্য করা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি ভাই? লিহাজা এর লাগি আমরা এই সমাজের মধ্যে যদি ইলা কোনো বাদ খাম হইয়া থাকে, শরীয়ত বিরোধী কোনো কর্ম সেও যদি করে, তাহলে তা খামার মধ্যে আমরা সাহায্য করতাম না, মানুষের বাঁচাই রাখার চেষ্টা করতাম। এর লাগে এই উম্মতের উপরে বহুত বড় দায়িত্ব হইল, এরা খয়রে উম্মত বঞ্চন মানুষের বালাইয়ের হুকুম দেওয়ার কারণে বুড়াই থেকে রুকার লাগিয়া। এর লাগে আল্লাহ তাআলা ফরমাইতরা, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মুসলমান হল, তুমি কেন একে অন্য আপুসের মধ্যে, কারণ দুনিয়াও
একে অন্যর সাহায্যের উপরে টিকিয়ে আছে চলের বলা। একলা কোনো মানুষের নিজের সারা কাম সমাধান দিতে পারে না, এখান তো মাত বুঝছেন নাই নে দোস্ত বলে আপনার খাগড়িটা আমি যেটা পরিধান করি আর এটা নিজে বানাইছি কত মানুষের জরিয়ে এটা বনিয়া মার্কেট আইসে পরে আমি লইছি ওলা না বাস্তব তো ওলা নানি ভাই। যে কোনো ধরনের মাসলা দুনিয়ার একলা কোনো মানুষের দ্বারা হয় না, অন্যর হেল্প লাগে সাহায্য লাগে, এগুলো তাও কয় একে অন্যের সাহায্য করা। ওইটার একটা ফর্মুলা আল্লাহ তাআলা দস্তুর বাতাইয়া দিছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির মধ্যে আর তাকওয়ার মধ্যে একে অন্যের সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অন্য গুনার কামের মধ্যে আর জুলুমের মধ্যে সাহায্য করিও না। যে কোনো সমাজের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, জুলুমরে কোনো ধর্মই সাপোর্ট করে না। আজকে ফিলিস্তিনের মধ্যে নিরীহ নিরপরাধ মুসলমান হকলের উপরে, ছোট ছোট বাচ্চাইনদের উপরে, বেটিনদের উপরে, জয়ীব বুড়া মানুষের উপরে, বিমারি মানুষের উপরে আপনার বাস বিচার নাই, বম্পিং চলেননি চলে। তাহলে এটা কোনো ধর্মই সাপোর্ট করার কথা নাই জুলুমরে। এটার বিরুদ্ধে মাতার দরকার, প্রতিবাদ করার দরকার। যতক্ষণ আপনার ক্ষমতা আছে আপনার প্রতিবাদ করতা। যদি আপনার মধ্যে এই শক্তি থাকে না তাহলে সমাজ কম দিল দিয়া বুড়া মনে করতা। গতিকে ভাই হল আমরা সমাজের মধ্যে যেটা বদিনী হল আছে এটারে দূর করার লাগি আমরা তৈয়ার হইতাম, তখন এই নসিহতটা কামো লাগবো, ওয়াজর মাহফিল কামো লাগবো। যেটা বদিনী আছে যে নামাজ পড়ে না আমার বাইরে বুঝাইতাম, কলেজে গেছো তুমি হাই স্কুলে পড়োরায় মসজিদ ধারো থাকলে জোর টাইম হয়ে গেছে, নিজে যাইতে নামাজও এই সময় তোমার বাই যে বন্ধু আছে তারা বুঝাইয়া লইয়া যাও নামাজও। নিজে তো নামাজের সব পাইবাই হইবাই, যারা বুঝাইয়া লইয়া গেছো তার নামাজের সমান সব আল্লাহ তোমার না। কলেজে বড়রা এটা হইলে নামাজ থেকে মাহরুম হইও না, আর মোবাইল থেকে খাস করি ভাই হল সময়টা নষ্ট করি না। সময় গিয়ে আনলে এই সময় করি আর হইতে নাই। মোবাইলের মধ্যে রাত দিন 24 ঘন্টা আপনার আমার সারা ব্যস্ত। এই হোক পুত্র বহুত আপনার সামনে আমি মাতিলাম, মুফতি আনোয়ার সাহেব আমার পিছনে, আর আমি অন্য সময় নষ্ট করতাম চাই না। এটা আমি আমার মূলত কি আদত হলা এর লাগি টাইম টু জি না আমি আর মক্তসর করে নিতাম তারা লইয়া যেহেতু টাইম বাক্য হইয়া আসছে 9:30 প্রায় বাজি যাক, এর লাগি আমার কথারে অনুসংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহ তাআলা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا الله আপনার বন্ধা হইয়া আমি এক গুনাহগারে আপনার রহমতের আশা করি, আপনার দরবার আতখান ফতাইছি। আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহগুলোরে মাফ করিয়া দে। আল্লাহ আমরা এই জামাতের তরফ থেকে মদিনায় তৈয়বা সোনার নবীজির রওজায় তোর বেশুমার দুরূদ সালাম পৌঁছাইয়া দে। আল্লাহ আপনার ডর ভয়, আপনার খুশিয়ত, আপনার মহব্বত আর আপনার মারিফত দিয়া আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার
মোহাম্মদ দিয়ে আমরার দিল দিয়ে আপনি মালামাল করিয়া দে। আয় আল্লাহ ইমানের নূর দিয়ে আমরার দিল দিয়ে আপনি মনোবর করিয়া দে। আয় আল্লাহ আমরা প্রত্যেকের শরীয়তের মোতাবেক চলবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ খেলাফে শরা খামকল থেকে বাঁচিয়া রইবার তৌফিক দান ফরমাও। নবীজির সুন্নতর মোতাবেক আমরা প্রত্যেকের চলবার তৌফিক দেও, চলাখান আসান করিয়া দিলে মৌলা। আয় আল্লাহ আপনার মর্জি এতর উপরে বাকি জিন্দগি খাটাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ तमाम জাহানের মধ্যে আপনি শান্তি নাজিল ফরমাও। মুসলমান মজলুমিন জনওয়াসনি তার সাহায্য ফরমাও। বিশেষভাবে ফিলিস্তিন মুসলমান হলর আপনি গায়েব থেকে মদদ ফরমাও। জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা মুলকর মাদারিস মাসাজিদ মাকাতিব খানকা হলর হেফাজত ফরমাও। ইসলামের ঝান্ডারে আপনি বুলন্দ করিয়া দেও। আল্লাহ আমরা মুসলমান হলরে কারনেক বানাই দেও। আয় আল্লাহ শরীয়তের মোতাবেক আমরা চলবার তৌফিক দেও। যেটা বদ্দিনী আমরার মধ্যে আছে এটা বদ্দিনী সারিয়া আল্লাহ দিনর শরীয়তের লাইনে চলার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে আপনি দিনী মাহৌল ফায়দা করিয়া দেও। আল্লাহ মা বইন হলরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মা বইন হলরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইতারে পর্দায় চলবার তৌফিক দান ফরমাও। আমরা বেটাই নকলরে নমাজি বানাই দেও, দিনদার বানাই দেও। আয় আল্লাহ আমরা যে আশা লইয়াত খান ফতাইছি মৌলা, আল্লাহ আমরা মুশকিলাত হলরে আসান করিয়া দেও, মাসাইব হলরে দূর করিয়া দেও, হাজাত হলরে আপনি পুরা করিয়া দেও, সমস্যা হলরে সমাধান করিয়া দেও। আমরা বিমারি হলরে বিমার দে আপনি শিফা দান ফরমাও। আল্লাহ আমরা ইলমের মোতাবেক আমল করার তৌফিক দান ফরমাও। ইলম আমলের মধ্যে আপনি তরক্কি দেও, বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই জলসার খাতিরে আল্লাহ আমরা নয়া পুরানা तमाम মুর্দেগান হলরে বখশিয়া দেও, মাফ করিয়া দেও। খাস করি আমরা মাই বাবার খবর দে আল্লাহ বেশতর বাগান বানাই দেও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা মাই বাবার লাগি সদকায়ে জারিয়া বানাইয়া দেও। আমরা আওলাদরে আমরার লাগি সদকায়ে জারিয়া বানাইয়া দেও। আয় আল্লাহ আপনার ফজল করম দিয়ে আমরার দুয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া নুফাউযু উমুরানা ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.